হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এটা শ্রাবণী মেলার ভিডিও। তোমরা তো জানোই যে আমার ভিডিও দেখো যে আমি শ্রাবণী মেলায় প্রথম সোমবার গিয়েছিলাম। তোমরা কে কে গিয়েছিলে অবশ্যই জানিও। সত্যি এটাকেই মনে হয় বলে বাবার টান। গত বছর আমি গিয়েছিলাম, তো এত কষ্ট হয়েছিল যে আমি বলে বোঝাতে পারবো না, যে এতটাই কষ্ট হয়েছিল। কিন্তু পরের বছরে সেই কষ্টটা কি করে ভুলে গেলাম, আর কত আনন্দ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রচণ্ড আনন্দ ছিল যে কবে ওই দিনটা আসবে। প্রথম বছর আমরা যখন যাই হঠাৎ করেই গিয়েছিলাম, আগে দিয়ে কোনো প্রিপারেশান ছিল না। এবার এবছর অনেক দিন আগে থেকেই আমরা জানতাম, শুধু মনে হচ্ছে কবে সেই দিন আসবে, কবে সেই দিন আসবে। কিন্তু সত্যি এত কষ্ট হয়, মানে প্রথম 20-25 কিলোমিটার হেঁটে নেওয়া যায়, কোনো অসুবিধা হয় না, মানে হ্যাঁ পৌঁছে যাবো। তারপরে রাস্তাটা আমরা শেষের দিকে ভাবছি আমরা পারবো না। আমরা গাড়িতে উঠে গিয়েছি, অটোতে উঠে বসে আছি। কিছুক্ষণ বসে থাকার পর মনে হলো না, প্যাসেঞ্জার আসছে না, নেমে যাই। ওই যে নেমে গিয়ে হাঁটা শুরু করেছি, এটাকেই মনে হয় বলে বাবার টান। পুরো অর্ধেকের বেশি রাস্তা টানা আমরা 2 ঘন্টা হাঁটতে পেরেছি। মানে এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল দুটো পা ফেলতে পারবো না। সেখানে 2 ঘন্টা হেঁটে নিয়েছি। ভাবতেই পারিনি আমরা হেঁটে পৌঁছাতে পারবো। তো যখন পৌঁছাতে পারি না, প্রচণ্ড আনন্দ থাকে। কিন্তু সবথেকে কষ্টের ওর পরে যে 3-4 ঘন্টা লাইনটা দেওয়া হয়, সেটা যদি একটু ঠিকঠাক ম্যানেজমেন্ট করে মন্দির কর্তৃপক্ষ, তো এত যাত্রী যায়, খুব সুবিধা হয়। জানো তো, যারা বাঁক নিয়ে যায়, আমরা নিজের পায়ে হেঁটে যেতেই এত কষ্ট হয়, ওদেরকে দেখলে সত্যিই খুব কষ্ট হয়। যদি তাদের জন্য একটা আলাদা করে লাইন রাখা হয়, যে বাঁকে করে বাচ্চা নিয়ে যাচ্ছে, কতটা করে জল নিয়ে যাচ্ছে, কত কষ্ট করে যাচ্ছে, কিন্তু তাদের জন্য আলাদা কোনো লাইন নেই। ওই ভিড়ের মধ্যে অত বড় বড় কলসি মাথায় নিয়ে ওরা ওই পুরো চাপ, মানে লাইন মানে তো কোনো সিঙ্গেল লাইন বা ডবল লাইন এরকম না, পুরো রাস্তাটা জুড়ে লাইন, প্রচুর লোক একসঙ্গে চেপে আছে। আর ছোট ছোট বাচ্চাগুলো এত কাঁদছে। আসলে ওখানে কোনো ছোট বাচ্চা নিয়ে যাওয়াই উচিত না, কিন্তু যাদের মানসিক থাকে তাদের কিছু করার থাকে না। অনেকের বাঁকে একদিকে জল একদিকে বাচ্চা, সেই বাচ্চাটা যদি বড় হয়ে যায়, মানসিকটা কী করে শোধ করবে? তার জন্যই হয়তো তাদেরকে তখন নিয়ে যেতেই হয়, কিছু করার থাকে না। কী কাঁদছে বাচ্চাগুলো, অত চাপে আমরাই দাঁড়াতে পারি না, কোনো বাচ্চারা কি থাকতে পারে? কিন্তু শেষের দিকে জানো তো, লাইটিংগুলো এত ভালো ছিল, গাছের গায়ে জড়ানো ওই লাইটিংগুলো খুব ভালো লাগছিল। আর তখন এতটা কষ্ট হচ্ছিল, এই যে সাইডে বসে আছে দেখছো, আমরা এরকম বসে 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 এসছি, সবাই বসে বসে আসে। মানে এতটা রাস্তা পুরোটা হাঁটা কারোর পক্ষেই সম্ভব না। তো ওই লাইটিংগুলো খুব ভালো লাগছিলো, শুধু মনে হচ্ছিল না যে পকেট থেকে ফোনটা বের করে একটু ভিডিও করি। কি সুন্দর, একদিকে বাঁকের জল, একদিকে বাচ্চা নিয়ে যাচ্ছে, কি সুন্দর সুন্দর দৃশ্য, মানে দেখলে খুব ভালো লাগে। কিন্তু তখন না এতটা কষ্ট হয়, সে আর বলে বোঝানো যাবে না সেই কষ্টটা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, আবার পরের ভিডিওতে কথা হবে।